আপনারা দেখছেন বাংলা এগিয়ে। রবিবার 29শে জুন 2025 বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের ঢাকে কাঠি পড়ে পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দুর্গাপুজোর। এই দিন মঞ্চে ছিল চাঁদের হাট। পৌর প্রতিনিধিরা আর অনেক মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট অভিনেত্রীরা, সাবিত্রী চ্যাটার্জি সহ মাধবী মুখোপাধ্যায়ও। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। অনুষ্ঠানের মূল উদ্যোগে ছিলেন সুনুদা নামে পরিচিত দিলীপ নারায়ণ বসু, বড়নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। এই দিন অনুষ্ঠান চলাকালীন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ বললেন, এই জায়গার নাম লোল্যান্ড থেকে ছেড়ে হাইল্যান্ড করে দেওয়া উচিত। একটি রেপ্লিকা সৌন্দর্য নিশ্চিতভাবে একেবারে অনন্য। সুপর্ণা সাহা, আমি সুপর্ণা সাহা, শঙ্কর রাউত তার নেতৃত্বে এক বিরাট পৌরসভার অন্যতম পৌর প্রতিনিধি পুষ্প রায়, তাকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এবং সংস্কৃতির স্পন্দনে স্পন্দিত পৃথা মুখার্জি সকলের ভীষণ প্রিয়, প্রাণে মনে জীবনে ভীষণই প্রতিনিধি এবং বলা বাহুল্য প্রাণে মনে জীবনে বারে বারে কাজের মধ্যে উদ্দীপ্ত, কাজের বিভাতে যে আলোকিত হচ্ছে বারবার, সেই নিবেদিতা বসাক বড়নগর। এটা কিন্তু লোল্যান্ডের গর্বের জায়গা, এটা কিন্তু লোল্যান্ডের প্রেস্টিজের জায়গা, ফলে করতালি কিন্তু যেন না থামে। আমি মাননীয় মঞ্চ भैया ये राज क्या है, इतना क्या राज है भाई? यही तो मेरा संगठन है, यही मेरा हाथ पैर है। आज जो भी हूँ मैं अपने वार्ड के लोगों का दिल में हूँ, इसीलिए ये लोग मेरे संग सब समय रहते हैं। धन्यवाद। अरे दिल वालों और जोर से थैंक यू। এই মুহূর্তে জয় নাগ, জয় অন্যতম ওয়ার্কিং প্রেসিডেন্ট জয় নাগ পরিয়ে দিচ্ছে অজয় গুপ্তাকে সেই জয়মাল্য, শুভেচ্ছার মাল্য। অজয় গুপ্তা তাকে পুষ্পস্তবক দেওয়া হলো এবং মিষ্টির হাঁড়ি, একই সঙ্গে রয়েছে সেই মাতৃমূর্তি, টোকরার মাতৃমূর্তি, যা রেপ্লিকা হিসেবে ওখানে রাখা রয়েছে। আসন জয় পরিয়ে দিচ্ছেন সেই শুভেচ্ছার মালা এবং একই সঙ্গে কৃতজ্ঞতার উপহার। এবারে আমি দেখে নেব যা উত্তরীয় হয়ে রিজু দত্তের গলায় শোভিত হচ্ছে। তুলে দিলেন পুষ্পস্তবক এবং একই সঙ্গে ওটি রেপ্লিকা হিসেবে রয়েছে, হাতে তুলে দেওয়া হচ্ছে সকল অতিথি অভ্যাগতদের হাতে। তাদের যখন তারা এই উৎসব প্রাঙ্গণ থেকে অন্য উদ্দেশ্যে যাত্রা করবেন, তাদের হাতে মিষ্টির হাঁড়ি। নিতাই সাহা বড়নগর পৌরসভার অন্যতম পৌর প্রতিনিধি। তার শিল্প নৈপুণ্য, কলা, ঐতিহ্য সবকিছু মিলে উৎকর্ষটা একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে কলকাতার সীমানা ছাড়িয়ে আনন্দ সূচক মুহূর্তে অটিন্দা মানেই চলো চলো এগিয়ে চলো, আরো কাজ, আরো কাজ, কাজ চাই কাজ। তাই তো মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল একেবারে যারা ফ্রন্টের, যারা সৈনিক, যারা সোলজার, তাদের মধ্যে অটিন্দা কিন্তু অন্যতম। মাননীয় পুজো কিন্তু বসুকে হাতে তুলে দিচ্ছেন দেখলার নতুন মাননীয় শ্রী দিলীপ নারায়ণ বসু, বড়নগর লোল্যান্ড দুর্গোৎসবের মুখ্য সংগঠক বড়নগর বিশ্বজিৎ প্রসাদ দমদম সুর। আর সেই সুরের মধ্যে দিয়ে রুদ্রজয়ের গানে আমরা যাচ্ছি। রুদ্রজয় Shut
মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখে বারবার সেই শৈশব এবং যৌবনে ফিরে যাচ্ছেন যে সকল দর্শক। ইন্ডিয়ান and Bengali film industry, মাধবী মুখোপাধ্যায়, ladies and gentlemen, put your hands together, মাধবী মুখোপাধ্যায়। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, এক্সাইটেডও, কারণ এবছর আমার দ্বিতীয় বছর বরানগর লোল্যান্ড দুর্গাপুজোর সাথে, এবং আমি নিশ্চিত যে প্রত্যেক বছরের ন্যায় তারা অত্যন্ত সুন্দর একটা থিম নিয়ে করবে, দারুণ একটা চমক থাকবে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্যে। আমি এই কামনাই করি যেন বরানগর লোল্যান্ডের পুজো আরও সুন্দর হয়ে ওঠে, মানুষের মন হৃদয় জয় করুক প্রত্যেক বছরের মধ্যে। আমার সত্যি আমি অত্যন্ত আনন্দিত, আমি কৃতজ্ঞ যে তারা দুজন আমাদের এই মঞ্চ আলোকিত করে বসেছিলেন, যাদের ছবি দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যাদের অভিনয় দেখে অভিনেত্রী হব এই ভাবনা মনে জন্মেছে, এবং তারা লেজেন্ড, এবং তারা বরানগর লোল্যান্ডের পুজোয় তাদের ছোঁয়াটা একটা বাড়তি পাওয়া আমাদের জন্য, এবং আমি শিল্পী হিসেবে অত্যন্ত আনন্দিত। আমি সবসময় বলি যে একজন জনপ্রতিনিধি আমি এখন, আমার অনেক দায়িত্ব, মানুষের প্রতি দায়বদ্ধ আমি, তাদের দ্বারা নির্বাচিত, কিন্তু অবশ্যই মানুষে যে পরিচয় আমাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন একজন শিল্পী হিসেবে, আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয় হোক যতদিন আমি বেঁচে থাকি, এই কামনা করি। আমার বরানগর হচ্ছে, আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশনের ছাত্র, বরানগরই আমার সেই থেকে জন্মস্থান। কর্মস্থানটা রাজারহাট হয়েছে, কিন্তু আমি নিজে বরানগরে দীর্ঘদিন ধরে ছিলাম। তো এখানে সোনু আমার অত্যন্ত প্রিয়, আমার বাড়ির ছেলে মতো বলতে পারেন। একবারে সমস্ত কর্মসূচি থাকে, ক্লাব করা মানুষ। আর লোল্যান্ডের পুজো এটা আমাদের জেলার মধ্যে সেরা পুজো, আমাদের রাজ্যকে কম্পিট করতে পারে। আমাদের আমি জেলা বুঝি, আমাদের জেলা 11 জনের টিম হয়, ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি, হচ্ছে লোল্যান্ডের পুজো। আমাদের প্রিয় হচ্ছে মানে দিলীপ নারায়ণ বসু, মানে সোনু এই পুজো আমাদেরকে বিষয়গুলো করে। আমরা ছোটবেলা থেকে ক্লাব করা মানুষ, পুজো করা মানুষ, দুর্গা পুজোকে সমৃদ্ধ করেছে লোল্যান্ডের পুজো। আমি নিজেও খুব আকর্ষিত ছিলাম, রোমাঞ্চিত ছিলাম তখন লোল্যান্ডের পুজোতে আসবো। কিন্তু 21 জুলাই যেটা বললেন, সব প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম সেরে আসছি, আবার যেতে হবে। আর প্রত্যেককে বরানগরবাসীকে ধন্যবাদ। ছোটবেলা থেকে বরানগরের বাসিন্দা, বরানগর আমার জন্মস্থান, কর্মস্থান হচ্ছে রাজারহাট। লোল্যান্ডের বৈশিষ্ট্য, এটা লোল্যান্ডের চিরাচরিত বৈশিষ্ট্য। আমরা এই তাপস দা, সুজিত বোস এদের থেকেই দেখে শিখেছি কিভাবে বড় পুজো করতে হয়, আর বড় পুজোর আয়োজন কিভাবে করতে হয়, তাকে ধরে রাখতে হয়, সেটা এনাদের থেকে শিখেছি, সেটাই চালিয়ে যাচ্ছি। কি বলবে যে এরকম ভাবে এত সুন্দর একটা মন্দির স্থাপনা হয়েছে, সেটা নিয়েও অনেকে রাজনীতি করার চেষ্টা করছে, সেটা সেই ক্ষেত্রে কি বলবে যেখানে বাংলা এরকম ভাবে নিজের সংস্কৃতিকে ধরে রাখছে? আর 1 বছর বাদে ভোট আছে, অপেক্ষা করুন, বাংলার মানুষ বুঝিয়ে দেবে সমালোচনা কাকে বলে। এবছরের থিম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হারিয়ে যাওয়া শিল্প, কুটির শিল্প, বাংলার বিভিন্ন শিল্পকলা, গ্রামীণ বাংলার, সেগুলোকে তুলে ধরছেন শুধু বাংলার বুকে নন, সারা ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে। আমরা তারই অনুসরণে বাংলার বিভিন্ন শিল্পকলাকে তুলে ধরছি। বিভিন্ন শিল্পকলা একটা থিম হবে, যার নাম হবে বাংলার প্যান্ডেল শুরু হয়ে গেছে আজ থেকে 1.5 মাস আগে। তার অত আগে তো আর খুঁটি পুজো করা যায় না, পুজোর গন্ধ শুরু হলো আর কি আজকে থেকে। এই পুজোয় বরানগরবাসী না, সারা বাংলা থেকে লোক আসে। আমন্ত্রণ জানাবো, যারা অতীতে এসছেন, দেখেছেন, তারা অবশ্যই নিজেরাই আসবেন। আর আগামী এই বছরে আমাদের পুজোয় যারা যারা দেখেননি, আমি সকলকে আবেদন করব, একবার লোল্যান্ডে আসুন, ঘুরে যান।
পরের বছর আমাকে বলতে হবে না, আপনারা আসুন, অটোমেটিক্যালি আসবে। দাদা লোল্যান্ডের পুজো ইউনেস্কো তো নাম ছড়িয়েছে, কিন্তু 2018 সালের আমাদের মাতৃ প্রতিমা ইউনেস্কোতে চান্স পেয়েছিল। আপনারা দেখবেন যে চন্দ্রিমা ভট্টাচার্য 2018 সালের সোনার গয়না দিয়ে সাজানো মাতৃ প্রতিমা ইউনেস্কোর মানে ইউনেস্কোতে যে 10খানা প্রতিমা ছিল তার মধ্যে লোল্যান্ডের ঠাকুর ছিল। এটাই আমাদের গর্ব। দিদি 36 বছরে পদার্পণ করলো, খুব সুন্দর পুজো। দিলীপ নারায়ণ বোস, ওকে আমরা শুনু বলেই জানি। শুনুর পুজো উত্তর আরো ভালো হচ্ছে। এটা বরানগর লোল্যান্ড দুর্গা পুজোর মানে পুরো পরিধি যতটা আছে তার দুর্গা দশক পূজার এই পূজার পরিধি, তার মধ্যে একটা বিশেষ স্থান করে নিয়েছে এবং উত্তর 24 পরগনা নিশ্চিতভাবে বলা যায় যে সেরার সেরা পুজো এটা এখানে করার চেষ্টা করে। এবং যে কোনো বারোয়ারি পুজো খালি আরাধনার মধ্যে চলে থাকে না, অর্থাৎ মৃন্ময়ী মায়ের আরাধনা শুধু নয়, তার সাথে যারা সাধারণ মানুষ তাদের নিয়ে কাজ করা, সমাজ সেবামূলক কাজ করলে তবেই মৃন্ময়ী মা আশীর্বাদ করে। সেটা কিন্তু দিলীপ নারায়ণ বোসের নেতৃত্বে এখানে হয়। স্বাভাবিক, বরানগর লোল্যান্ড আমাদের জেলার একটি অন্যতম পুজো এবং প্রত্যেক বছরই তারা বিশ্ব বাংলার এই পুজো কার্নিভালে পার্টিসিপেট করেন। বরানগর সহ এই জেলার বহু মানুষ তাকিয়ে আছে যে আগামী দিন বরানগরের এই পুজো কি নতুন রূপে যাবে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।